ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সবাই পাবে পছন্দের বিষয় অনার্স বিএ বিএসসি বিকম অ্যাডমিশন কলেজ অ্যাডমিশন 2024 অনলাইন অ্যাপ্লাই কিভাবে তোমরা পছন্দের বিষয়ে অনার্স পাবে সবাইকে এই কাজটি অবশ্যই করতে হবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024। অবশেষে রাজ্যের কিন্তু কলেজে ভর্তি শুরু হচ্ছে এবং কলেজে ভর্তির একদম বিগ ব্রেকিং এক্সক্লুসিভ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী তথ্যগুলি তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। রাজ্যের মেজর মেজর ইউনিভার্সিটি এবং যাবতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ, সেটি কোচবিহার, পঞ্চানন বর্মা, উত্তরবঙ্গ, গৌড়বঙ্গ, রায়গঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা, বিদ্যাসাগর, কল্যাণী, বারাসাত, বাঁকুড়া থেকে শুরু করে সিধু-কানু, সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো কি করলে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টে অনার্স পাবে? তোমার কোন সাবজেক্টে কম নম্বর আছে কিন্তু সেই সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে যাবতীয় তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো দেখো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমাদের অনেক ড্রিম থাকে, নানা রকম স্বপ্ন থাকে। কেউ কেউ নিজের পছন্দের সাবজেক্টে অনার্স নিতে চাও, কেউ চাও যে আমি ইতিহাস নিয়ে পড়বো, কেউ চাও ভূগোল নিয়ে পড়বো, কেউ চাও আমি ভবিষ্যতে জীবন বিজ্ঞানের শিক্ষক হবো, বটানি অনার্স, জুলজি অনার্স বা ফিজিওলজি অনার্স নিয়ে পড়বো, কেউ চাও ম্যাথ অনার্স, কেউ ফিজিক্স বা কেমিস্ট্রি, বা কেউ নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো কিন্তু দেখছো যে কম নম্বর আছে, তাহলে কি অনার্স পাবে না? এক্ষেত্রে যেটা করতে হবে তোমাদেরকে বলছি, দেখো উত্তরবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু তাদের একটা মেজর অংশ কলকাতায় পড়াশোনা করতে চায়, বা কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর থেকে কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কলকাতায় আসে পড়াশোনা করার জন্য, বা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে সেটা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে যাবতীয় ছাত্রছাত্রীরা কিন্তু কলকাতায় পড়তে যায়। একটাই কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রচুর কলেজ রয়েছে। ঠিক আছে, আজকে তুমি যদি শিলিগুড়ি কলেজে অ্যাপ্লাই করো, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে অ্যাপ্লাই করো, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করো, তাহলে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। ঠিক আছে, কারণ সেগুলো টপ কলেজ। শিলিগুড়ি কলেজ যেমন হচ্ছে টপ কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, এবিএনশিল কলেজ, এগুলো হচ্ছে টপ কলেজ। এই সমস্ত কলেজগুলোতে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। যেহেতু এরিয়াতে কলেজ কম সেই জন্য প্রতিযোগিতা বেশি। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রচুর কলেজ রয়েছে সেই জন্য কম্পিটিশন কিন্তু কিছুটা কম হয়। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেশ কিছু কলেজ রয়েছে, যেরকম আশুতোষ কলেজ, হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়। সেই কয়েকটা কলেজকে বাদ দিলে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে চান্স পেয়ে যায়। সুতরাং তোমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজ কিন্তু চয়েস করতে হবে। ধরো তুমি হচ্ছে তোমার বাড়ি উত্তরবঙ্গে, তাহলে তুমি উত্তরবঙ্গের টপ কলেজগুলো সিলেক্ট করলে, শিলিগুড়ি কলেজ বলো, এবিএনশিল কলেজ বলো, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ বলো, জলপাইগুড়ি এসি কলেজ বলো, বা রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বলো, এগুলো সিলেক্ট করলে তারপরে কি করতে হবে? তোমাকে কলকাতার দিকে চলে যেতে হবে। কলকাতার আন্ডারে ম্যাক্সিমাম কলেজ, যেরকম আশুতোষ কলেজ, বিবেকানন্দ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, বেথুন কলেজ থেকে শুরু করে একাধিক কলেজ রয়েছে এবং কলকাতার কলেজগুলোর কাট অফ কিন্তু অনেক কম হয়। যেহেতু একটাই কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু একাধিক কলেজ রয়েছে। সুতরাং তুমি বর্ধমান থেকে বিলং করো বা বাঁকুড়া থেকে বিলং করো, নিজের জেলার কলেজগুলো রাখার পাশাপাশি কলকাতার কলেজগুলো অবশ্যই রাখবে, তাহলে কিন্তু অনার্স পাবে। কারণ তোমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজ রাখতে হবে, তাহলে কিন্তু অনার্স পাওয়ার চান্সটা তোমার বেড়ে যাচ্ছে। তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ভর্তি হতে চাও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিন্তু 152টি কলেজ রয়েছে। ঠিক আছে, যেমন দেখো আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ, আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ, আনন্দমোহন কলেজ, আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী ইভিনিং কলেজ, বঙ্গবাসী মর্নিং কলেজ, বাসন্তী দেবী কলেজ, বেথুন কলেজ, ক্যালকাটা গার্লস কলেজ থেকে শুরু করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিন্তু প্রায় 150টিরও বেশি, অর্থাৎ 152টি কিন্তু কলেজ রয়েছে। তোমরা এগুলো কলেজগুলো স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, দেখো সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে কিন্তু উমেশচন্দ্র কলেজ, বিদ্যাসাগর কলেজ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু বেশ কিছু কলেজ রয়েছে। বারুইপীর কলেজ, বেহালা কলেজ, ভাঙ্গর মহাবিদ্যালয় থেকে শুরু করে দেবেন্দ্রনাথ মন্ডল ইনস্টিটিউট, সারসুনা কলেজ, পাশাপাশি কিন্তু হাওড়া জেলাতেও কলেজ রয়েছে এবং হুগলি জেলাতেও কিন্তু কলেজ রয়েছে। প্রায়োরিটি বেসিসে তোমার কোন সাবজেক্টে অনার্স নিতে চাও বা কোথায় ভর্তি হতে চাও সেই সাবজেক্টে কলেজের লিস্ট কিন্তু সাজাবে। ঠিক আছে,
সুতরাং কলেজে ভর্তি সংক্রান্ত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে শেয়ার করলাম। পাশাপাশি কলেজে ভর্তি রিলেটেড তোমাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।